বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি কিন্তু আজকের এই বিকেলের মৃদুমন্দ ঝিরঝিরে বাতাসে এমন একটা স্থানে এসেছি। এই যে একটা কদম বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটা কদম বৃক্ষ বন্ধুরা। এটা হলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে। সেই গোপীনাথপুর ইউনিয়নের মিডলে একটা বড় বিল রয়েছে, সেই বিলটার নাম হলো গোপীনাথপুর বিল। আর এই গোপীনাথপুর বিলেরই একেবারে মিডলে এটা এমনই এক কেন্দ্রীয় সার্কেল, মানে এটা এই সার্কেলের আপনি যেদিকে দূরের গ্রাম হিসাব করবেন দূরত্ব প্রায় প্রতি দিকেই 2 থেকে 2.5 কিলো হবে। প্রায় 2 থেকে 2.5 কিলো দূরে কিন্তু ওই চতুর্দিকেই রাউন্ড দেওয়া গ্রাম। তো বন্ধুরা হয়তো প্রশ্ন করতে পারেন যে লুঙ্গি পরে কেন আসা হলো? না বন্ধুরা, আসলে যে স্থানে আমি এসেছি এই স্থানে লুঙ্গি পরে আসলেই মনে হয় অনেক বেশি ফিট হয়। এটাই মানে এই পরিবেশের সাথে অনেকটা মিলে যায়। এটা এমনই একটা বিনোদনের কেন্দ্র, একেবারে গ্রামের আপামর জনসাধারণ যেখানে বিনোদন করার জন্য এসে থাকে, সর্বশ্রেণীর লোক কিন্তু এখানে এসে থাকে। তো সবার মনের যে সৌন্দর্য খোরাক, সেই সৌন্দর্যের খোরাক কিন্তু এখান থেকে লাভ হয়। এই গাছের চারপাশের যে ভৌতিক কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছে অনেক হোল রয়েছে। বন্ধুরা আমি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটু সামনে আসি, যে কেন এই স্থানটা আমাদের জন্য এইভাবে আসা অনেকটা সার্থক। এই যে এমন পরিবেশ কি বন্ধুরা দেখেছেন কোথাও? রমনার বটমূল দেখেছেন, আর কত বটমূল দেখেছেন। এই যে দেখুন তো, এই যে কি সুন্দর হোল, এ পাশ থেকে ও পাশে বের হয়ে যাওয়া যায়। আবার এই যে দেখুন, এই যে পাশের হোলটা, এই যে একটু ভিতরে নিয়ে দেখাই, দেখুন কি সুন্দর একটা হোল। তো এরকম হোল আপনারা কোথায় পাবেন? আর এই যে চারপাশে জেলের নৌকা, চারপাশে ভেসাল, মাছ মারার যে বড় ভেসাল জাল আর কি। আর এই পাশে কাঠের গাছগুলো দাঁড়িয়ে আছে গৌরবের সাথে। আর এই পাশেও কিন্তু চায়না দুয়ারিগুলো পাতা আছে। এই পাশেও জেলের ভেসাল, আর অনেক খুঁটা দেখতে পাচ্ছেন। এই খুঁটায় কিন্তু প্রচুর জাল ধারণ করে পাতা হয়েছে। তো বন্ধুরা এরকম পরিবেশে যদি আমি আসি, ধান ক্ষেত, ধনসে ক্ষেত, পাট ক্ষেত, আগাছা, কচুরি পানা, তো এখানে কিন্তু আমার মনে হয় যে বাবু হয়ে প্যান্ট শার্ট পরে আসার চেয়ে 2 নালা বন্দুক পরে আসার চেয়ে আমার মনে হয় এক নালা লুঙ্গি, তাই না? 2 নালা বন্দুক বা প্যান্ট পরে আসার চেয়ে আমার মনে হয় 1 নালা এই লুঙ্গিটা পরে আসাই আমার মনে হয় অনেকটাই আমি পারফেক্ট মনে করছি। তো আপনারা কি ভাববেন আমি জানি না, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে লুঙ্গি পরে আমার ভিডিও করাটা আসলে কতটুকু সার্থক হলো বন্ধুরা। এই যে দেখুন, এই যে কি সুন্দর বট বৃক্ষের যে ডাল, সরি কদম বৃক্ষের যে ডাল। এই যে পাখির কঙ্কাল পরে আছে বন্ধুরা, পাখি মারা গিয়েছিল, সেই কঙ্কাল কিন্তু এই যেখানে। আর কত কি যে আমরা অনেকক্ষণ থাকলে দেখতে পারতাম, আসলে সময় কম, সূর্যটা আমাদেরকে উঁচু করে ফাঁকি দিয়ে চলে যাবে। আর এখানে এই কদম তলে এসে আমাদের যেন আশা ফুরাইছে বন্ধুরা। এখানে তো গান গেয়েছিলাম আগে, আজকে গান মনে হবে না। এই কদম তলা আইসাই আমার আশা ফুরাইছে, হাই রে আশা ফুরাইছে। এই চার পাহাড়েতে জেলে নৌকা, এই চার পাহাড়েতে জেলে নৌকা, আর ভেসাল দেখে মোহন জোড়াইছে, প্রাণ জোড়াইছে। এই কদম তলে আইসাই আমার আশা ফুরাইছে, হাই রে আশা ফুরাইছে। এই কদম গুটি পরে থাকে, এই কদম গুটি পরে থাকে গাছের গোড়ায় মাটির ফাঁকে, এই গাছের গোড়ায় মাটির ফাঁকে। গাছের গোড়ার হোল দেখে পাখির মধুর ডাক শুনে, আকাশের ওই লালাপ দেখে আমার মোহন জোড়াইছে, হাই রে এই কদম তলায় আইসাই আমার আশা ফুরাইছে। এখানে তো স্বপ্ন আঁকা, এখানে তো সুখে থাকা, এখানে হে মানুষ আসে মনের মাধুরীতে, নিজেকে হে রাঙিয়ে নিতে, নিজেকে হে স্বপ্নের মাঝে নতুন করে এঁকে নিতে। এই কদম তলে আইসাই আমার আশা ফুরাইছে, হাই রে আশা ফুরাইছে। চারপাশেতে পানি থই থই করে, কত মানুষ বিকেল বেলা এখানেতে ঘোরে, কত মনের কত চাওয়া, কত পাওয়া, কত বাসনা, পাওয়া আর না পাওয়ার সম্মিলনে।
এই কদমতলা মানুষের জীবনের সাথে জুড়ে আছে, হায় রে মানুষেরই জীবনের সাথে জুড়ে আছে। এই কদমতলা আইসাই আমার আশা ফুরাইছে, হায় রে আশা ফুরাইছে। হ্যাঁ বন্ধুরা, গানটা তো গাইলাম, মনে হয় খুব একটা খারাপ হলো না। আমার তো গানের ভালো গলা নাই, তারপরেও গাওয়ার চেষ্টা করলাম। তো ভ্রমণ করতে গেলে একটু গান তো আসতেই পারে বন্ধুরা, গান না আসলে ভ্রমণ তো ভালো হয় না। আজকের নৌকা ভ্রমণ আমরা 4-5টা আবার একটু দেখাবো, তারপরে ভিডিও ক্লোজ করে দিব। ওই যে আপনারা দূর গ্রামের সমস্ত সৌন্দর্য দেখতে থাকুন। আর আপনারা যদি আসেন, এখানে প্রশ্ন করতে পারেন কিভাবে আসতে হবে। হ্যাঁ, সেটাই বলছি বন্ধুরা। এখানে আসতে হলে প্রথমে ঢাকা বাস যেখান থেকে আসুন, মানিকগঞ্জ শহরে আসবেন। মানিকগঞ্জ শহর থেকে ঝিটকা বাজার আসবেন, ঝিটকা বাজার থেকে গোপীনাথপুর মধ্যপাড়া প্রাইমারি স্কুল। আর সেখান থেকে আপনি একটু পায়ে হেঁটে এসে নৌকা ভাড়া করে, আর যদি শুকনো মৌসুমে হয় তাহলে সরাসরি মধ্যপাড়া থেকে আপনি যে কোনো একটা মোটর সাইকেল বা ভাড়া করে বা ছোট 3 বা 4 চাকার গাড়ি করে এখানে আসতে পারবেন। আপনারা আসবেন। এখানকার এই ভিউ আপনাদের কেমন লাগে তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর একটা কথা বলে রাখি, এটা হলো মানিকগঞ্জের মাছের ডিপো, মাছের বিশাল ভান্ডার। এখান থেকে শত শত মন মাছ দেখতে বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। আর ওই পাশে পদ্মা নদী দেখতে পাচ্ছেন, একেবারে ওই শেষ প্রান্তের যে গ্রাম, ওটা কিন্তু পদ্মা পাড়ের গ্রাম। ওখানে কিন্তু জেলে নৌকা, স্টিমার, ট্রলার, ফেরি সবকিছুই কিন্তু ওখানে প্রচুর আছে বন্ধুরা। তো ওই যে বক উড়ে যাচ্ছে, বকেরা বিদায় নিচ্ছে, আমরাও একটু পরেই বিদায় নিয়ে চলে যাব। তো আমরা আর এই ভিডিওকে দীর্ঘায়িত করছি না। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, এ কামনায় আসসালামু আলাইকুম। চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।